নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যারা প্রতিদিন বাইক রাইড করো, প্রত্যেক দিন ঘর আর অফিস যেতে যেতে বোরিং হয়ে গেছে, ভিডিওটা তাদের জন্য। এমনিতেই রবিবার মানে বাড়ির নানা রকম কাজ যেগুলো পড়ে থাকে সেগুলো সেই দিন আমি করি। তো হঠাৎ করে মনে হলো যে বাইকটাতে অনেক দিন চেন ক্লিন করা হয়নি, কারণ এমনিতেই 500 কিলোমিটার অন্তর অন্তর চেনকে লিউব এবং 1000 থেকে 1500 কিলোমিটার অন্তর চেনকে ভালোভাবে ক্লিন করতে হবে। যেহেতু আমাদের কভারের মধ্যে চেনটা থাকে এই বাইকের SP125-এ, তো সেই ক্ষেত্রে আমাকে বেশি লিউব করতে হয় না, কিন্তু 500 কিলোমিটার অন্তর অন্তর লিউব করলে চেন থেকে কোনো শব্দ আসে না। গাড়িকে কিভাবে তুমি কেয়ারে রাখবে বা কোনো সমস্যা যাতে না আসে গাড়িতে, সেই জন্য তোমাকে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন চেক আপের প্রয়োজন হয়। কারণ এখানে অনেকেই দেখেছি ঠিকভাবে হাওয়া প্রেশার ঠিক রাখে না, যার দরুন তাদের গাড়িতে টানও ঠিক আসে না এবং চালাতেও আনকমফোর্টেবল লাগে। তো এগুলো একটা পার্ট যেগুলো সবাই মেনটেন করা উচিত, সবার প্রত্যেকেরই মেনটেন করা উচিত আমার মনে হয়। তো তোমরা দেখে নিও, এক সপ্তাহ অন্তর হাওয়ার প্রেশারগুলো চেক করে নিও এবং চেনটাকে 3 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর, যাদের প্রত্যেক দিন রানিং হয়, আমার তো এক সপ্তাহতেই প্রচুর রান হয়ে যায়, গড়ে ধরো 100 কিলোমিটার বা 120 কিলোমিটার তো হয়ে যায় প্রত্যেক দিন। তো এই কাজগুলো নিজে করতে বেশি ভালো লাগে। দোকানে তো 100-150 টাকার বিনিময়ে এগুলো পরিষ্কার করে দেবে, কিন্তু আমার নিজের জিনিস আমি নিজে করতে বেশি ভালোবাসি। তো আমি এমনিতে এখানে ডিজেল যে অয়েল সেটা ব্যবহার করছি। ডিজেল এখানে আপনারা চেন ক্লিনারও ব্যবহার করতে পারেন, চেন ক্লিনারের দাম অনেকটাই বেশি। তো যারা অ্যাফোর্ড করতে পারবে কোনো অসুবিধা নেই। আমি এখানে ক্লিনার হিসাবে ডিজেলটাকে প্রেফার করেছি। আপনি কেরোসিন তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কেরোসিন তেল বা ডিজেল এগুলো ভালোভাবে কাজ করে, কোনো সমস্যা তেমন আসে না। অনেক ভিডিওতে আমি দেখেছি অনেকে বলে কোনো সমস্যা হয়, কিন্তু সমস্যা আসে না। আমি দীর্ঘদিন ধরে এইভাবেই করে আসছি। আচ্ছা, আপনি চেন ক্লিনারও অ্যাফোর্ড করতে যদি পারেন, অবশ্যই চেন ক্লিনার দিয়ে ক্লিন করুন, সেটা আরও বেটার হবে, কারণ ওর মলিকিউলগুলো ওই পারপাসের জন্যই তৈরি করা হয়েছে। তো আমি ডিজেল স্প্রে ব্যবহার করেছি এখানে, তারপর সেটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে জেন্টলি, কোনো একদম তাড়াহুড়ো করে না, খুব ধীরে ধীরে সেটাকে ঘষে নিয়ে, মানে ভালোভাবে ব্রাশ করে, তারপর সেটাকে কিছুক্ষণ গাড়িটাকে চালিয়ে সেকেন্ড গিয়ারে দিয়ে অ্যাক্সিলারেশন করতে হবে। তারপর অ্যাক্সিলারেশন হয়ে গেলে তুমি কিছুক্ষণ সেটাকে একদম শুকনো একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবে। এরপর মুছে নেওয়া হয়ে গেলে একটু শুকনো হতে ছেড়ে দেবে। এরপর আমি এখানে রোলনের চেন লিউব ব্যবহার করেছি, আর আমার চেন স্প্রকেটটাও রোলনের গোল্ডেন চেন স্প্রকেট SP125-এর জন্যই। তো আমি চেন লিউব হিসাবে রোলনটাকেই প্রেফার করব। আমি দীর্ঘদিন 3 বছর হয়ে গেল আমি রোলনের চেন লিউবটাই ব্যবহার করছি, খুব ভালো। 300 ml এখানে সম্ভবত 300 টাকা নেয়, খুবই ভালো কাজ করে। আমি এটা ব্যবহার করেছি, আপনারাও করতে পারেন। আচ্ছা, এছাড়া বর্ষাকালে কি বলো তো, কিছু কিছু পার্টস আছে, স্পেয়ার পার্টস, যেগুলোতে রাস্টিংয়ের সমস্যা থাকে। এর জন্য আমি ক্যাস্ট্রলের যে অ্যান্টি রাস্টিং লিউব বা অ্যান্টি রাস্টিং স্প্রে সেটা ব্যবহার করি ক্যাস্ট্রলের, খুবই ভালো। সেটারও দাম প্রায় 350 টাকার মতো। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।